হাদির জন্য পুরো বাংলাদেশ না পৃথিবীব্যাপী যেই শোকের মাতম চলছে, এই অবস্থায় আসলে এসব আমাদের মানায় না। সারা দেশ আপনার শোকে মাতম হয়ে আছে, সে জায়গাতে আসলে আমরা এই ধরনের কোনো উৎসবমুখর কোনো কিছু আমরা করতে চাই না। প্রোগ্রামটাকে আমরা যখনই করব, পুরো প্রোগ্রামটাকে আমরা হাদিভাইকে ডেডিকেট করেই করব। হাজার মানুষের ভিড়ে একটি লেখা, হাদি হব, যেন কোটি তরুণের স্বপ্নের প্রতিধ্বনি। অন্যায়ের বিরুদ্ধে দুই হাত তুলে আন্দোলনের শপথ আপোষ নয়, এক চুলো। লাল সবুজ রক্তে ভিজলেও মুখ বন্ধ হয়নি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কণ্ঠ দমিয়ে রাখা যায়নি। শেষ পর্যন্ত বুলেটই থামিয়েছে তার শ্বাস। আজ লাল সবুজের মানচিত্র শোকাহত, নির্বাক, মর্মাহত। শোকে পাথর দেশের প্রতিটি কোণ, বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। বিসিবি থেকে বাফুফে সবখানে আলোচনায় ওসমান হাদি। স্থগিত হয়েছে নোয়াখালী এক্সপ্রেসের জার্সি উন্মোচন। আজকে জুলাই যোদ্ধা আজকে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। নোয়াখালীর মানুষের আজকের যে বিষয়টা, সেটা তো আনন্দ কোনোভাবে আমরা করতে পারি না। আমরা আজকে শোকে মুহ্যমান, কারণ হচ্ছে আপনি দেখেন খেলাধুলা বা ঐতিহ্যের দিক থেকে নোয়াখালী সর্বদিকে সর্বসভা। তবু আজকে হাদির জন্য পুরো বাংলাদেশ না পৃথিবীব্যাপী যেই শোকের মাতম চলছে, এই অবস্থায় আসলে এসব আমাদের মানায় না। হাদি ডিজার্ভিং ইট। হাদির প্রতি আমাদের আরও অনেক বেশি দায়িত্ব ছিল। সে জায়গা থেকে আমরা হাদিকে কেন্দ্র করে যে কোনো ধরনের, যখন সারা দেশ আপনার শোকে মাতম হয়ে আছে, সে জায়গাতে আসলে আমরা এই ধরনের কোনো উৎসবমুখর কোনো কিছু আমরা করতে চাই না। প্রোগ্রামটা আমি আয়োজক হিসেবে ছিলাম, বাট যখনই আমরা হাদি ভাইয়ের মৃত্যুর খবর শুনি আমরা তাৎক্ষণিক এদিকে স্থগিত করি। ইভেন আমাদের প্ল্যান ছিল পুরো প্রোগ্রামটাকে আমরা যখনই করব, পুরো প্রোগ্রামটাকে আমরা হাদি ভাইকে ডেডিকেট করেই করব। ওনারা সম্মান জানিয়ে আমাদের এই প্রোগ্রামটা আজকে বাতিল হয়েছে। আর 15টা মঞ্চ যদি ভেঙে যেত কোনো মনে কষ্ট থাকতো না, কারণ ওনার জন্য উনি যেটুকু করছে বাংলাদেশের জন্য অনেক কিছু করছে। আজকে যে নোয়াখালী এক্সপ্রেসে যে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, সেটা স্থগিত হওয়ার মধ্য দিয়ে সর্বোচ্চ জায়গা থেকে মানে প্রতিটা সেক্টরে ওসমান হাদির প্রতি যে একটা শ্রদ্ধা, যে ভালোবাসা, যে একটা দোয়া, সেই জিনিসটা প্রমাণিত হয়েছে। এদিকে নোয়াখালী এক্সপ্রেসের জার্সি উন্মোচনের পাশাপাশি পিছিয়ে গেছে নোয়াখালীতে অনূর্ধ্ব 15 ফাইনাল রাউন্ডের খেলাও। উদ্বোধনী দিনে রাখা কনসার্টটিও বাতিল করা হয়েছে হাদির সম্মাননায়। দেশের একজন বীর শহীদের সাহস থেকে অনুপ্রেরণা নিতে পারে ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়েরা। অন্যায়ের কাছে মাথা নত না করা। তার কাছে আমাদের একটাই শিক্ষার বিষয়ে প্রতিবাদ কাকে বলে, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। আর সে এছাড়াও সে যে একজন ক্রীড়ামোদী, সে একটা মেধাবী শিক্ষার্থী। আজকে তার একটা ছোট সন্তানের মুখটা আমাদের চোখের সামনে যখন ভেসে আসে, আমাদের তো আর স্থির থাকার কথা না। এসব আয়োজন তো আমাদের কাছে মানে কিছুই না, এটা তো স্বপ্ন। এটা কেন করতে যাব আমরা? আমাদের আজকে হচ্ছে তার জন্য কিছু করা। পুরো জাতি আমি মনে করি দায়বদ্ধ যে এখানে কিছু করতে হবে তার জন্য। তার যে প্রতিবাদী কণ্ঠস্বর, এটা আমাদের চিনার বিষয় আছে। তাকে একটা আমরা লালন করতে হবে, বুকে ধারণ করতে হবে সারা জীবন। প্রস্তুত ছিল মঞ্চ, এখানে দাঁড়িয়ে নোয়াখালী এক্সপ্রেসের জার্সি উন্মোচন করার কথা ছিল, কিন্তু সব কিছু খুলে ফেলা হচ্ছে, কেননা পুরো বাংলাদেশই স্তব্ধ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গন স্তব্ধ, শোকাহত। নোয়াখালী এক্সপ্রেস কি করে এখানে উৎসবে মাতবে? কি করে তারা হৈ হুল্লোড় করবে? কি করে তারা একটা রঙিন পরিবেশ তৈরি করবে? কেননা বাংলাদেশের একটা বড় কণ্ঠস্বর যে আজীবনের জন্য থেমে গেছে। তবে হাদি যে জিনিসটা করেছেন, সেখান থেকে খেলাধুলায় অনেকে অনেক কিছু শিখতে চান। বিশেষ করে তার সংগ্রাম চালিয়ে যাওয়া হতে পারে তরুণ প্রজন্মের জন্য বড় হাতিয়ার। হাসান সজীব, ৭১, নোয়াখালী।